আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের জন্য তৈরি করছি টক দই দিয়ে মাঠা। আমি এখানে দুটি ফ্লেভারের মাঠা তৈরি করব। তো এখানে আমি প্রথমে ঢেলে নিচ্ছি। এখানে নিয়েছি আমি হাফ লিটার পরিমাণ টক দই। আমি এখানে অর্ধেকটা টক দই ঢেলে নিচ্ছি। যেহেতু আমি দুটি ফ্লেভারের মাঠাটা তৈরি করব, তাই আমি এখানে অর্ধেকটা টক দই নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা একটু টক খেতে পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা কম দিবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি সাধারণত ভাতের সাথে আমরা যে লবণটা খাই সেটা কিন্তু দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিট লবণটা ইউজ করতে পারবেন। এবং শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে এড করছি 2 চামচ পরিমাণ ছানা। এটা অপশনাল। আমি কিন্তু এখানে পানি দিচ্ছি না, কারণ যেহেতু আমার দইটা একটু পানি পানি, তাই এখানে আমি কোনো পরিমাণ পানি ইউজ করতেছি না। আর আমার টক দইটা কিন্তু ফ্রিজে ঠান্ডা টক দই, তাই এখানে আমি কোনো মতো ঠান্ডা পানি বা বরফ দিচ্ছি না, কারণ আমার টক দইটা এমনিতে অনেক ঠান্ডা। গ্লাসে পরিবেশন করব। এরপরে দ্বিতীয় যে গ্লাসটা তৈরি করে দেবো, তার জন্য বাকি যে অংশগুলো টক দইটা রেখেছিলাম বাটিতে, সেটা আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো চিনি, সামান্য পরিমাণ লবণ, লেবুর রস, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মাখন। আমি আগে যে গ্লাসটা তৈরি করলাম সেটা কিন্তু আমি ছানা দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করব। এখন আমি এটাকে ব্লেন্ড করব। এরপর আমি এটাকে পরিবেশন করব। তো ভিউয়ার্স, আমি কিন্তু একটা মাখন দিয়ে তৈরি করলাম, আর এটা কিন্তু যে ছানা ছিল সেই ছানাটা দিয়ে আমি তৈরি করলাম। তো আপনারা চাইলে এটাকে আপনারা ঠান্ডা বরফ কুচি দিতে পারেন। যেহেতু আমার টক দইটা ফ্রিজে ছিল, তাই আমি ঠান্ডা বরফটা বা ঠান্ডা পানিটা আমি এখানে ইউজ করলাম না। তো ভিউয়ার্স, আপনাদের এই রেসিপিটা কেমন হলো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ। তো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম দুটি ভিন্ন স্বাদের মাঠা বা টক দইয়ের শরবত। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।